সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটএফ ফাংশন অ্যাডভান্সলি ইউজ করতে পারি। সো সেটএফ ফাংশনের বেশ কিছু অ্যাডভান্স রূপ আছে। যেমন আমরা যদি চাই যে একসাথে অনেকগুলো ফ্ল্যাগ সেট করব, সেই কাজটা আমরা সিম্পলি করতে পারি। আমাদেরকে প্রতিবারেই যে cout ডট সেটএফ বা stream ডট সেটএফ দিয়ে করতে হবে না। যেমন আমি এই কাজটা করার জন্য cout ডট সেটএফ, সো আমরা প্রথম iOS লেখার পর ধরলাম যেখানে আমরা সপোজ দেখব এবং আরও একটা দেখব। সো এটার জন্য জাস্ট যেগুলো দেখব প্রতিটা মাঝখানে একটা অর বা একটা বার দিলেই হবে। সেক্ষেত্রে আমি আবার iOS স্কোপ রেজুলেশন, এখানে ধরলাম শো পয়েন্ট। সো এখানে একসঙ্গে দুটোই আমার সেট হয়ে গেল। সো দেন আমি যদি cout 1.23 করে দিই এবং এটাকে রান করি, তাহলে দেখব যে একসঙ্গে দুটোই সেট হয়ে গেছে। প্লাসটা আসছে পজিশনও এবং সব পয়েন্ট দশমিকের পর কয়েক ঘর দেখাচ্ছে। সো এভাবে আমরা এগুলো মেনটেন করতে পারি। সো আবার একটা জিনিস, সেটা হলো যে সেটআপ ফাংশন ইউজ করে আমরা এখানে বার চিহ্ন দিছি, এর একটা ওভারলোডেড রূপ আছে, সেটা হচ্ছে দুইটা প্যারামিটার বিশিষ্ট। সেটা ধরলাম cout ডট সেটএফ, ধরলাম flag1, flag2। এটা একটু কমপ্লেক্স ব্যাপার, উপরটাকে ডিলিট করে দিই। এই ব্যাপারটা একটু কমপ্লেক্স। এটা কমপ্লেক্স কেন? কারণ এখানে ফার্স্ট এফেক্ট পড়ে F2 এর উপর। এখানে যে ফ্ল্যাগগুলো থাকে সেগুলো আগে রিসেট হয়। রিসেট হওয়ার পরে এগুলো আবার সেট হয় F1-এ যেগুলো আছে তার উপর ভিত্তি করে। যদি F1-এ কোনো একটা ফ্ল্যাগ সেট করা থাকে, সেট করতে বলি, কিন্তু সেটা F2-তে না থাকে, তাহলে সেটা আবার সেট হবে না। ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে। সো এখানে আমি আগে cout 100 ENDL। ফার্স্ট আমি এখানে যদি লিখি যে iOS hex, জিনিসটা লিখলাম। লেখার পরে আমি যদি এটাকে এখন রান করি, এখানে যদি আমি লিখি iOS বেস ফিল্ড, এখানে কি হবে, ফার্স্ট এই বেস ফিল্ডটা আমার রিসেট হবে। আমি যেটা দিন বলেছিলাম যে আমার বেস ফিল্ডটা রিসেট হবে, তারপর এটা সেট হবে এটার উপর বেস করে, হেক্সের উপর বেস করে। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখাবে 64 দেখাচ্ছে। সো আমি এখানে আবার একটা বার দিলাম, বার দিয়ে iOS শোবেস করলাম। কিন্তু এবার যদি এটাকে আমি রান করি তাহলে দেখবো এখানে আমাকে বেসটা শো করতেছে না, কারণ এই সম্পর্কে কোনো ডিসক্রিপশন এখানে দেওয়া নাই। সো এইখানটা যদি সেট হইতে হয় তাহলে এখানে অবশ্যই তার একটা ডিসক্রিপশনও দিয়ে দিতে হবে। সো এখানে আমাকে বার চিহ্ন দিয়ে iOS শোবেস দিয়ে দিতে হবে। সো সেই ক্ষেত্রে কী হবে, আগে শোবেসটা রিসেট হবে, রিসেট হওয়ার পর এখানে যদি আমার শোবেসটা আসে, সে তো আবার এখানে শোবেস চলে আসবে। বেস ফিল্ডটা রিসেট হবে, বেস ফিল্ডটা তারপর হেক্সাডেসিমাল আসবে। সেটাকে যদি আমি রান করি তাহলে দেখবো যে এখানে আমাকে বেসটা শো করতেছে। এই ব্যাপারটা একটু কমপ্লেক্স, এটা নিয়ে একটু চিন্তা করলে আপনারা আনসারটা পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।